ইসরায়েলের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের গোপন সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসরায়েলি ফ্লাইট ঢাকায় অবতরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেন বিএনপি সিনিয়র এই নেতা। নয়াপল্টনে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচিতে তিনি এইসব অভিযোগ করেন। সারা দেশে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হতে থাকেন। মিছিলের অনুমতি না থাকায় পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসতা বশবর্তী হয়ে সরকার বিরোধী দলের ওপর নির্যাতন করছে। সরকারকে হুঁশিয়ারি করে দলটির এই নেতা বলেন, সরকার পতনে এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলের ওপর সরকার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি সিনিয়র এই নেতা। শেখ হাসিনা এখনো আতঙ্কিত এই জন্য, সে তো জানে জনগণ তাকে ভোট দেয়নি, 97% ভোটার ভোট দেয়নি। সে আমি আর ডামি, আমরা আর মামুদের নির্বাচন করেছে। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। এই জন্য ওরা প্রকাশ্য কিছু বলতে পারে না, ওরা তলে তলে কাজ করে।